লাব্বাইক ধ্বনিতে প্রকম্পিত আরাফাতের ময়দান। পবিত্র হজ পালনে জড়ো হয়েছেন লাখ লাখ হাজি। বাংলাসহ ৫০টি ভাষায় এবার অনুবাদ করা হবে হজের খুতবা। বিস্তারিত জানাতে আরাফাতের ময়দান থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার আরিফুর রহমান। যাচ্ছি তার কাছে। আমরা যেমনটি দেখছি আসলে এই মুহূর্তে আমি অবস্থান করছি আরাফাতে, যেখানে আসলে চারিদিকে কানায় কানায় পরিপূর্ণ। এখনো লোকজন যারা আছেন তারা কিন্তু এসে উপস্থিত হচ্ছেন, অর্থাৎ নির্দিষ্ট যে সময় আছে আরাফাতে উপস্থিতির, সেই সময়ের মধ্যেই কিন্তু সকল মুসল্লি যারা যেখানে আছেন সেখান থেকে কিন্তু আরাফার ময়দানে এসে জড়ো হবেন এবং এখানেই কিন্তু তারা সারাটা দিন এখানে কাটাবেন, অর্থাৎ ইবাদত বন্দেগীর মাধ্যমে তাদের পুরো দিনটা এখানে কাটবে। এবং এখানে আমরা দেখছি আসলে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশের যারা মুসলিম তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং নিজ নিজ যে তাঁবু আছে সেই তাঁবুগুলোতে তারা যাচ্ছেন এবং সেখানে গিয়ে মূলত তাদের যেই কার্যক্রম অর্থাৎ ইবাদতের মাধ্যমে যে সময় কাটানো সেটা কিন্তু তারা কাটাবেন। আমরা দেখছি আসলে এখানে অনেক বাংলাদেশিরাও আছেন। এখানে আমার 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 সাথে আছে কয়েকজন বয়োবৃদ্ধ বাংলাদেশি, তারাও কিন্তু এসেছেন। তারাও কিন্তু এখন নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের যে আরাফাতের যে অবস্থান সেখানে কিন্তু এসে উপস্থিত হয়ে গেছেন। আপনি কোন জায়গা থেকে আসছেন? আপনি কোথা থেকে আসছেন? বাংলাদেশ থেকে আসছেন। উনি বাংলাদেশ থেকে এসেছেন। আমাদের এখানে অনেক বাংলাদেশি মুসলিমদেরকে আমরা এই মুহূর্তে দেখছি যারা কিন্তু আরাফাতের ময়দানে এসে উপস্থিত হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে, এবং তারা কিন্তু মূলত এখানে আজকে সারাটা দিন পার করবেন। এখানে থেকে তাদের ইবাদত বন্দেগীর মধ্যেই কিন্তু তাদের পুরো দিনটি পার হবে এবং 2 ওয়াক্ত নামাজ এখানে তারা আদায় করবে, অর্থাৎ যোহর এবং আসর একই একামাতে একই আজানে তারা কিন্তু এখানে আদায় করবেন। এখানে মূলত তাদের যে সময় সেটি অর্থাৎ সূর্যাস্ত পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান করবেন এবং সূর্যাস্তের সাথে সাথে যখনই মাগরিবের আজান হবে স্থানীয় সময়, তখনই এখান থেকে কিন্তু তারা আবার আরাফাতের ময়দান থেকে মুজদালিফা খোলা আকাশের নিচে রাত্রি যাপনের উদ্দেশ্যে রওনা করবেন। তো আরাফাতের ময়দান থেকে এই ছিল আমার কাছে সব শেষ। হজের আনুষ্ঠানিকতার খবর জানছিলাম আরাফাতের ময়দান থেকে।